বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর কাছে যেসব মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদায় চাইলেন জোটের নেতারা। এনায়েতপুরে গণপিটুনিতে 13 পুলিশ সদস্য, গুলিতে 3 শিক্ষার্থী নিহত। বর্তমান পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নিল মার্কিন দূতাবাস। অসহযোগ কি চলবে, কি বন্ধ থাকবে? প্রকাশ্যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসুন শিক্ষামন্ত্রী। বিএনপির ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আনোয়ার দক্ষিণে রবি। উদ্ভুত পরিস্থিতিতে যা বললেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। প্রধানমন্ত্রীর কাছে যেসব মন্ত্রী প্রতিমন্ত্রীর বিদায় চাইলেন জোটের নেতারা। ছাত্র আন্দোলন উস্কে দেওয়ার জন্য যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী দায়ী তাদের মন্ত্রিসভা থেকে বিদায় করার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় শরিক দলের শীর্ষ নেতারা। শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকে তারা এই দাবি জানান। বৈঠকে উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত বৈঠক করেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। এই প্রসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন যুগান্তরকে বলেন, আমি ও পার্টির সাধারণ সম্পাদক জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেখানে ছাত্র আন্দোলন নিয়ে বর্তমান পরিস্থিতিতে কি করণীয় তা জানতে চেয়েছি। প্রধানমন্ত্রী আমাদের জানিয়েছেন, ছাত্রদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আলোচনার জন্য গণভবনে আসার আহ্বান জানানো হয়েছে। সূত্র জানায়, বৈঠকে এক নেতা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, সব দাবি মেনে নিচ্ছেন, তাহলে আগে মেনে নিলে ভালো হতো। ছাত্র আন্দোলন উস্কে দেওয়ার জন্য যেসব ব্যক্তি দায়ী তাদের বিদায় করুন। মন্ত্রিসভায় রদবদল আনুন। সাধারণ ছাত্রদের গ্রেপ্তার বন্ধ করা সহ গণগ্রেপ্তার বন্ধ করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছি। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ছাত্রদের আলোচনার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন গণভবনের দরজা খোলা রয়েছে। প্রধানমন্ত্রী এ সময় জোটের শীর্ষ নেতাদের ছাত্রদের সঙ্গে সংঘাত সংঘর্ষ এড়িয়ে চলার পরামর্শ দেন। তিনি বলেন, আমি আলোচনা করে শান্তিপূর্ণ সমাধান করতে চাই, কিন্তু ছাত্ররা আলোচনা প্রত্যাখ্যান করেছে। তাদের তৃতীয় পক্ষ ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা যুগান্তরকে বলেন, দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেছি। সমস্যা কিভাবে সমাধান হবে সে বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন। তিনি শিক্ষার্থীদের দাবি সহনশীলতার সঙ্গে মেনে নিয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা যেন হয়রানির শিকার না হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান যেন খুলে দেওয়া যায় সে বিষয়ে চেষ্টা করছেন। রাশেদ খান মেনন ও বাদশা বের হওয়ার পর গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তার সঙ্গে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, এনায়েতপুরে গণপিটুনিতে 13 পুলিশ সদস্য, গুলিতে 3 শিক্ষার্থী নিহত। সিরাজগঞ্জের এনায়েতপুরের গণপিটুনিতে 13 জন পুলিশ সদস্য এবং গুলিতে 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে থানা। প্রাথমিকভাবে নিহত পুলিশ সদস্যদের পরিচয় পাওয়া যায়নি, তবে নিহতদের মধ্যে এসআই ওসিও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। থানার ওসি আব্দুল রাজ্জাককে এখনো পর্যন্ত কোনো হদিশ মেলেনি। 13 পুলিশ সদস্যের নিহতের বিষয়টি স্বীকার করেছেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত ডিআইজি বিজয় চন্দ্র বসাক। সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল জানিয়েছেন, শুনেছি আমাদের পুলিশের অনেকেই মারা গেছে। ঘটনাস্থলে সেনা সদস্যদের পাঠানো হয়েছে। আমরা খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো। নিহত আন্দোলনকারীদের মধ্যে এনায়েতপুরের বেতিল গ্রামের কলেজ ছাত্র সিহাব ও সিয়াম এবং খুকনি গ্রামের মোহাম্মদ ইয়াহিয়া রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত করেছেন খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা কৌশিক আহমেদ। এছাড়া এই হাসপাতালের আরও 3 সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে রবিবার সকাল থেকে খামারগঞ্জ ডিগ্রি কলেজ ও খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আন্দোলনকারী ছাত্র জননেতা এনায়েতপুরের বিভিন্ন রাস্তায় মিছিল করে। পুলিশ আন্দোলনকারীদের হঠাৎ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গের চেষ্টা করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা থানায় ঢুকে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। পুলিশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গণপিটুনিতে 12 পুলিশ সদস্য মারা যায়। রাবার বুলেটের আঘাতে 2 আন্দোলনকারী খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নিল মার্কিন দূতাবাস।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিরাজমান পরিস্থিতি বিবেচনায় আগামীকাল রোববার সব ধরনের ভিসা সংক্রান্ত সেবা বন্ধ রাখবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সঙ্গে এদিন মার্কিন নাগরিকদের পরিষেবা সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। শনিবার রাতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন দূতাবাস আগামীকাল রবিবার সীমিত কার্যক্রমের জন্য খোলা থাকবে, তবে আগামীকালের সব ভিসা এবং মার্কিন নাগরিক পরিষেবার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ পুনর্নির্ধারণ করা হবে। যারা জরুরি ভ্রমণ করতে চান তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, জরুরি ভ্রমণ পরিকল্পনা সহ আবেদনকারীরা astraveldocs.com এ গিয়ে দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য অনুরোধ করতে পারবেন। অন্যদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে, অসহযোগ কি চলবে, কি বন্ধ থাকবে? সরকার পতনের এক দফা দাবিতে রোববার থেকে শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন। শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশ থেকে আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ। এই কর্মসূচিতে জরুরি সেবা ছাড়া সব ক্ষেত্রে সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়েছেন আন্দোলনের সমন্বয়করা। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত 18 থেকে 21 জুলাই সংঘাত সরাসরি হিসেবে 150 মানুষের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবারই অসহযোগের ডাক দেন তারা। তবে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়নি। সংঘর্ষের সময় ছাত্র জনতা হত্যার বিচার ও শিক্ষার্থীদের গ্রেপ্তারের দাবিতে ধারাবাহিক কর্মসূচির মধ্যে এই সিদ্ধান্তের পরই স্পষ্ট হয় সংগঠনটি সরকার পতনের দাবি জানাতে যাচ্ছে। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে সেই দাবি তুলে ধরা হয়। বলা হয়, এখন আর 9 দফা নেই, তাদের দাবি 1 দফা। এই সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরা হয়। আসিফ মাহমুদ বলেন, কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানীয় বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সকল ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না, মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংক চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। সব ধরনের সরকারি সভা সেমিনারের আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না, কোনো ধরনের পণ্য খালাস করবেন না। এদিকে আরেকটি নিউজ হচ্ছে, প্রকাশ্যে রাজনৈতিক প্রক্রিয়ায় আসুন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের চশমা হিলের বাসায় হামলা চালানো হয়েছে। শনিবার সন্ধ্যে 6:30টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর শিক্ষামন্ত্রীর ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভোর 5টার দিকে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে তিনি বলেছেন, যারা অপরিণামদর্শী ঘোষিত হচ্ছে, এত প্রাণহানি করিয়েছেন, দায় কিন্তু নিতেই হবে। শিক্ষামন্ত্রী লেখেন, অরাজকতা, হত্যাযজ্ঞ, ধ্বংস আর ত্রাসের মাধ্যমে দাবি পূরণ নয়, নৈরাজ্যের জয় হয়। আমরা কেউ নৈরাজ্য চাই না। এই বাংলাদেশ উদ্ভাবন, সৃষ্টি আর সৃজনশীলতার ক্ষেত্র হোক। হত্যা, রাহাজানি, গুপ্ত হত্যার মাধ্যমে ইস্যুর পেছনে লুকিয়ে থেকে ক্ষমতার স্বপ্ন যারা দেখছেন, অনুরোধ আপনারা রাজনৈতিক প্রক্রিয়ার প্রকাশ্যে আসুন। তিনি আরো লেখেন, দায় কিন্তু নিতেই হবে যারা অপরিণামদর্শী ঘোষণা দিয়ে এত প্রাণহানি করিয়েছেন। আসুন সংঘাত নয়, শান্তি প্রতিষ্ঠা করি। সংঘাতে আরো মায়ের কোল খালি হবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, বিএনপির ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আনোয়ার দক্ষিণে রবি। শীর্ষ নেতা কারাগারে থাকায় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ সহ 4 সাংগঠনিক জেলায় নতুন নিয়োগ নেতৃত্ব দিয়েছে বিএনপি। শনিবার দলটির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব ও সদস্য সচিব আমিনুল হক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার মহানগর উত্তর বিএনপি সমন্বয়ক এবং আক্তার হোসেন সহ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিয়াউদ্দিন সিকদার কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা কারান্তরীণ থাকা অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবেক এমপি মোশাররফ হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে আরেকটি নিউজ হচ্ছে, উদ্ভুত পরিস্থিতিতে যা বললেন আন্দোলনের সমন্বয়ক নাহিদ। রবিবার পূর্ব ঘোষিত অসহযোগ আন্দোলন শুরুর পর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ হামলার খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। যুগান্তরের পাঠকদের জন্য সেটি হুবাহু তুলে ধরা হলো। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উস্কানি দিচ্ছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার প্রোপাগান্ডা চালাচ্ছে, দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবারও পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে, জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্র স্থাপন রক্ষা করার দায়িত্ব ছাত্র নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আপনারা এক দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমে আন্দোলনের সমাপ্তি হবে, সবাই নেমে আসুন।